জুলাই থেকে ডিসেম্বর, এই আগামী জুলাই থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয় প্রতি 6 মাসের জন্য একটা অনুমোদন নেওয়া থাকে, এই যেটা জুন মাসে শেষ হয়ে যাবে। পরবর্তী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ে যেন খুব দ্রুততম সময়ে এই কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা সম্ভব হয়, সেই জন্যে একটা প্রস্তাব উপস্থাপিত হয়েছে এবং সেখানে সর্বনিম্ন দরদাতা ছিল ইউনিপ্যাক, 5টা প্যাকেজ ছিল, মোট 5টা প্যাকেজ। 5টা প্যাকেজের মধ্যে প্যাকেজ এতে সর্বনিম্ন দরদাতা ইউনিপ্যাক সিঙ্গাপুর লিমিটেড। আপনারা জানেন যে এখানে নেগোসিয়েশনটা হয় মূলত প্রিমিয়ামের উপরে। জ্বালানি তেলের মূল্য কিন্তু যখন কিনবে, বিল অফ লেডিং বলে, তার আগের 2 দিন, মানে যখন জাহাজীকরণ হয় তার আগের 2 দিন, জাহাজীকরণের দিন এবং এর পরের 2 দিন যে প্রাইসটা হয় ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা অ্যাভারেজ করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। তো ওইটা এখনও আমরা যখন কিনবে তখন এটা নির্ধারণ করা হবে। আজকে যেটা সিদ্ধান্ত হচ্ছে যে প্রিমিয়ামটা, এই যে শিপিং ভাড়া, তাদের যে চার্জগুলো আছে, এইগুলি পরিবহন কস্ট, এইগুলি বিষয়টা অনুমোদন হয়েছে এবং সেখানে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্যাকেজ এ সর্বনিম্ন দরদাতা, প্যাকেজ বিতে ছিল ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর, প্যাকেজ সি, প্যাকেজ ডি এবং প্যাকেজ সি এবং ডি ওইটা তো ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, এবং প্যাকেজ ইতে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। কোয়ান্টিটির উপর নির্ভর করে এ, বি, সি, ডি 5টা ক্যাটাগরি ঠিক করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ এ এবং প্যাকেজ ইতে সর্বনিম্ন দরদাতা ছিল ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং বাকি প্যাকেজ বি, সি, ডি ভিটল এশিয়া সিঙ্গাপুর, মানে সবই সিঙ্গাপুরের প্রতিষ্ঠান পেয়েছে আর কি।